স্কুল গেটের সামনে দাঁড়িয়ে ছেলেটা থেমেছিল, মুখ শক্ত, চোখে চাপ। সে বুঝে গেছে তার নিজের বন্ধুই বাবাকে সব বলে দিয়েছে। এই অবস্থাটা তৈরি হয়েছিল আগের দিন থেকেই। সেদিন স্কুলে পরিচ্ছন্নতার কাজ চলছিল, মাঠ, ক্লাসরুম, সব জায়গায় সবাই মিলে পরিষ্কার করছিল, কিন্তু সে কাজে যেতে চায়নি। চুপচাপ ঝোপের পেছনে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর তার বাবা স্কুলে আসে, ছেলেকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। বন্ধুকে জিজ্ঞেস করলে সে বলে দেয় ছেলেটা নাকি আজ স্কুলেই আসেনি। সন্ধ্যায় ছেলেটা স্কুল থেকে ফেরার অভিনয় করে বাড়ি ঢোকে। বাবা তখন রেগে যায়, বকাঝকা করে। ছেলেটা কান্না শুরু করলে মা তাকে ঘরে নিয়ে গিয়ে শান্ত করে। পরদিন সকালে বাবা নিজেই ছেলেটাকে সাইকেলে তুলে স্কুলে নিয়ে যায়। স্কুলে ঢুকেই সে একটা দৃশ্য দেখে, প্রিন্সিপাল নিজের ছেলেকে টেবিলে বসিয়ে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। ঠিক তখনই তার বন্ধু সামনে এসে কথা বলে। সে স্বীকার করে নেয় গতকাল সে বাবাকে সব সত্য বলেছে। এই কথাটা শোনার পর ছেলেটা আর দাঁড়ায় না, স্কুল ছেড়ে সোজা বাড়ির দিকে চলে যায়। আগের দিনের বকাঝকার কারণে সে বাবার সাথেও কথা বলছিল না, কিন্তু বাবা থামেননি। তিনি চাইছিলেন ছেলে ভালো স্কুলে পড়ুক। তাই তিনি সিদ্ধান্ত নেন শহরের বাইরে থাকা একটা নামী ইংলিশ মিডিয়াম স্কুল দেখতে যাবেন। আর এখান থেকেই ছেলেটার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টা শুরু হয়।